আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আর রমজান মাসের আজকে 19টা রোজা আমাদের কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো আমি একটা বিষয় আপনাদের সঙ্গে আলাপ করব, সেটা হচ্ছে রমজান মাসে 27শে রমজান, যেটা কেউ লাইলাতুল কদর বলে, কেউ আবার শবে কদর বলে, আর কেউ আবার আমাদের ইন্ডিয়া কিংবা বাংলাদেশের মধ্যে সেটাকে 27শে রমজান বলা হয়। তো আমি 27শে রমজান সম্পর্কে আপনাদের কিছু বিষয় নিয়ে বলবো, যাতে আপনারা সঠিকভাবে ইবাদত করতে পারেন। আচ্ছা, কোরআন নাজিলের মাস, যেটাকে সাধারণ পাবলিকরা মনে করে যে 27শে রমজান মনে হয় কোরআন নাজিল হয়েছে, তাই এই কারণে কিন্তু দেখবেন যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে 27শে রমজান কিন্তু রাত জাগে। তারা মনে করে হয়তো এই রাতে কোরআন নাজিল হয়েছে, আর এইটা একদম একটা ভুল দৃষ্টান্ত। আমি আপনাদেরকে কয়েকটা দলিল দিচ্ছি, সেই দলিলগুলো নোট করে আপনারা বিবেচনা করবেন যে সঠিক কোনটা। তো প্রথম দলিল দিচ্ছি একটা বই থেকে, যেটা হচ্ছে আর রাহিকুল মাকতুম। তো এই বইয়ের একদম কালো কালি দিয়ে দাগানো আছে, দেখো, সবে কদর রমজান মাসের বেজোর, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি, ঠিক আছে, এখানে সবে কদর রমজান মাসের বেজোর রাতে হয়ে থাকে এবং বেজোর রাতেই আবির্ভূত হয়, ঠিক আছে। এটা এই বইতে এটা একটা দলিল। আর আমি আপনাদেরকে হাদিস থেকে দলিল দিচ্ছি। তো আমি হাদিসগুলো আপনাদের বলে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। হাদিস নাম্বার সহিহ বুখারী হচ্ছে 2015, সহিহ বুখারী হাদিস নাম্বার 2017, সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 2020, সহিহ বুখারী হাদিস নাম্বার 2023 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 2024। আর একটা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 1166। তো এই হাদিসগুলো থেকে প্রমাণ করে যে রমজান মাসের কত তারিখে, বা রমজান মাসের 20টা রোজা হওয়ার পর থেকে বেজোর রাতগুলো, মানে 20 তারিখের 20টা রোজা হওয়ার পর থেকে বেজোর রাতগুলো, বাকি যে 10টা রোজা থাকবে সেই বেজোর রাতগুলোর মধ্যে কোরআন নাজিল হওয়ার চান্স আছে। যেমন আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান এবং 29শে রমজান। এই দিনগুলোতে, এই রাতগুলোতে কোরআন নাজিলের হওয়ার সম্ভাবনা আছে। তো আমার মনে হচ্ছে সবারই এই রাতগুলোতে রাত জেগে ইবাদত করার খুবই দরকার। শুধু 27শে রমজানে গুরুত্ব না দিয়ে এই বেজোর সংখ্যা বাকি রাতগুলোতেও গুরুত্ব দেন।